আসসালামু আলাইকুম সবাইকে। চলে গেলাম বাংলাদেশ এবং হংকং এর খেলা দেখতে। এক বড় ভাইয়ের অবদানে টিকিটটা পেয়েছি। তো গিয়েই দেখি হাজার হাজার দর্শক, এতই দর্শক যে বাংলাদেশ ফুটবলের ইতিহাসে মনে হয় বিরল ছিল। তো অনেক ধাক্কাধাক্কি খেয়ে প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি হাজার হাজার দর্শক, অনেক দর্শক এসেছিল। বাংলাদেশ এবং হংকং দুই দলই অনুশীলনে নেমেছেন। খেলার আগে দুই দল অনুশীলন করতে এসেছেন সেই হামজা চৌধুরী, যার জন্য বাংলাদেশের মানুষ ফুটবলকে নতুন করে ভালোবাসতে শিখেছে। সেই হামজা চৌধুরী, ফাহমিদুল, জায়ান, শামিদ সোম, জামাল ভুইয়ারা অনুশীলন করছেন খেলার আগে। বাংলাদেশ আগে ক্রিকেটকে ভালোবাসতো, এখন বাংলাদেশ ফুটবলকে ভালোবাসতে শিখেছে। হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছেন, এটাই তার প্রমাণ। বাংলাদেশি ফুটবলের প্রতি ভালোবাসা, ফুটবলের প্রতি যে প্রেম ছিল আগে, সেটা আবার ফিরে এসেছে এই দর্শকদের ভালোবাসায়। বাংলাদেশ ফুটবল যেভাবে সিন্ডিকেট চলছে, যে বসুন্ধরা সিন্ডিকেট, হাবিয়ের কাবরেরা কোচ যে সিন্ডিকেটটা তৈরি করেছেন, এই সিন্ডিকেট যদি ভাঙতে না পারে বাংলাদেশের ফুটবলের জন্য বড় ক্ষতিকর হবে। এটা আগে বাংলাদেশের ফুটবল স্পন্সর খুঁজে পেত না, আর এখন স্পন্সররা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন শুধুমাত্র ফুটবলের জন্য। বাংলাদেশ এবং হংকং দল দুই দলই মাঠে প্রবেশ করছেন। এই সেই মুহূর্ত, যে মুহূর্তে শামিদ সোমের গোলে 3 গোলে কামব্যাক করেছিল। অনেক দর্শক মাঠ থেকে চলে গেছিল 3-1 গোল দেখে, কিন্তু কে ভেবেছিল এই 3-1 ব্যবধানকে বাংলাদেশের যে তুরুপের তাসগুলো ছিল তারা 3 গোলে কামব্যাক করবে। কিন্তু না, শেষ পর্যন্ত তাদেরকে, বাংলাদেশকে, আমাদেরকে 4-3 গোলে পরাজিত হতে হয়। লাস্ট 10 সেকেন্ডে গোল হজম করে বাজে ডিফেন্ডিং এবং বাজে গোলকিপিং এর কারণে 4-3 গোলে পরাজিত হতে হয় বাংলাদেশকে। যাই হোক, আজকে খেলার পরে এই মনে হলো বাংলাদেশ ফুটবল নতুনভাবে চলা শুরু করেছে, নতুনভাবে পথ চলা শুরু করেছে। হয়তো আজ হারছে, খেলায় হার জিত অবশ্যই আছে, অবশ্যই একদিন আমরা জিতবো। একদিনই হামজা, ফাহমিদুল, জামাল ভুঁইয়া, জায়ান, শামিদ সোমরা হাসবেন। কিন্তু তার আগে হাবিয়ের কাবরেরা যে সিন্ডিকেট, যে বসুন্ধরা সিন্ডিকেট জাতীয় দলের মধ্যে গড়ে তুলেছেন, সেই সিন্ডিকেটের বিপক্ষে আওয়াজ তুলতে হবে বাংলাদেশের মানুষদেরকে, বাংলাদেশের ফুটবল প্রেমীদেরকে। হাততালি দিয়ে পুরো বাংলাদেশ দল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছেন, যারা শেষ পর্যন্ত গলা ফাটিয়ে গিয়েছেন নিজের দেশের জন্য।
আজ আমরা হয়তো হেরেছি, আমরা কেঁদেছি, কিন্তু ইনশাল্লাহ আমরা একদিন হাসবো। এই হামজারা, এই শামিদ সোম, এই ফাহমিদুল, এই জায়ান এবং জামাল ভুঁইয়ার একদিন হাসবেন। সেই দিনটার জন্য অপেক্ষা রইলাম। ইনশাল্লাহ আমরাও জিতবো কোনো একদিন। আমাদের এই ফুটবল এগিয়ে যাবে বিশ্ব থেকে বিশ্বে। ইনশাল্লাহ সেই দিনটির অপেক্ষা রইলাম। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।